এই যে বিষয়গুলো আজকে অপসংস্কৃতিগুলো আস্তে 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 করে এই যে ব্যাপক আকার ধারণ করতেছে, ব্যাপক আকার। এখন একটা সময় এরকম হবে যে এখন তো তাও মানুষ এটাকে গুনাহ মনে করে, এখন তো তাও মনে করে যে না এটা একটা গুনার কাজ, কিন্তু এমন একটা সময় আসবে যেই সময়টায় মানুষ এটাকে গুনার কাজও মনে করবে, এমন একটা সময় আসবে। বুঝতে পারছেন? কারণ এই সেপ্টেম্বররা বিভিন্ন সিস্টেমে বলতেছে যে আপনাকে আমাকে করতেছে, বলতেছে যে ইমানের থেকে আলাদা করে দিচ্ছে, যেটা আমরা কল্পনা করতে পারছি, আমাদের চিন্তা চেতনা মধ্যেও আসতেছে না। এখন দেখেন যখন শেষ পজিশন লাস্ট স্টেপ সবকিছু বন্ধ করছি, বন্ধ করে এখন আমরা ফিরে আসবো, এই সময় ওই যে ছেলের মা বলে যে ছেলেকে মুসলমান করানো হয়েছে এই ছেলে আমাকে আপনি তো ভালো করে দেখেন সিস্টেম সরকার বুঝাই কিভাবে, আমি এগুলোকে বোঝানোর জন্য বলতেছি কথা যে বলতেছে হুজুর আপনি তো ভালো কাজের জন্য আসছেন, আপনি তো খারাপ কাজের জন্য আসেন নাই, আসলে আপনি কাজটা তো ভালোই, কিন্তু হুজুর তারা যেহেতু আনছে কষ্ট করে আসবে একটু মানে একটা ঘন্টা বেশি আর একটা ঘন্টা সময় একটা ঘন্টা তাদের পাস করবো। তো তখন আমি তাকে বললাম না আচ্ছা আপনি কি আপনার ছেলের ভালো চান না খারাপ চান? ভালো চাই, তাহলে ভালো চাইলে আপনি যেটা করতেছেন ভালো করতেছেন না খারাপ করতেছেন, বিষয়টা হচ্ছে এটা আপনি কি ভালো করতেছেন না খারাপ করতেছেন, এখন এটা আপনাকে বুঝতে হবে। কারণ আপনার দেমাগের মধ্যে এখন কোন চিন্তাটাই নাই যেটা আমি ভালো করতেছি না খারাপ করতেছি, বলতেছেন আপনি যে কাজটা করতেছেন এটা খারাপ কাজ করতেছেন, আপনার সন্তানের জন্য আপনি ভালো করতেছেন না, বলতেছেন যে কারণটা কি কেন, বলতেছেন দেখেন আপনি আজকে একটা সুন্নত যেটা বলেন, আচ্ছা সুন্নতে খাতনা নাম কি এটা বলেন, সুন্নতে খাতনা মানে এটা একটা সুন্নত যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার থেকে প্রবহমান এখন পর্যন্ত চলতেছে, ঠিক কি না? আচ্ছা এখন দাড়ি রাখা সুন্নত, আচ্ছা মাথায় টুপি পরা সুন্নত, লম্বা জামা দেওয়া সুন্নত, বাকি অন্যান্য যেগুলো আছে মোটামুটি বোঝানোর জন্য বললাম। এখন বলেন এখন অন্য কোন সুন্নত চিন্তা করতে গিয়ে আমি ট্যাক্সে চলেছি, অন্য কোন সুন্নত চিন্তা করতে গিয়া বলতেছে যে আমি এরকম বাদ্য বাজনা আনছি, অন্য কোন সুন্নত চিন্তা করতে গিয়া আমি মহিলাদেরকে আগে নাচাইছি, বলে এই জায়গাটায় আমি কেন করবো, সমস্যাটা কোথায় করবো? তার মানে কি আমার দেমাগের মধ্যে কি করছে, কোথায় করছে, আমার দেমাগের মধ্যে কি করছে, কোথায় করছে, দেমাগের মধ্যে কোথায় করছে। তখন আমি তাকে বললাম এটা আপনি তার জন্য ভালো করতেছেন না, এটা আপনি তার ভালো পাচ্ছেন না। কাকিমা আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে কি যে আপনি কি দেখছেন যে এরকম সন্তান আছে যাদেরকে ইতালি পাঠানো হচ্ছে, এই যে বর্তমানে লিবিয়া হয়ে ইতালি পাঠানো হচ্ছে, দেখছেন আপনারা? তো বলছে যে এই যে ইতালি পাঠানো হচ্ছে, আচ্ছা ইতালি যাওয়ার সময় এরকম সন্তান আছে না নাই যারা মারা গেছে? আছে 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 আছে। আচ্ছা যদি আপনারা বলেন আছে, তাহলে এখন আমি কাকিমারে বললাম যে কাকিমা আপনি কি জানেন এই যে ছেলেটা এই যে ইতালি যাওয়ার পথে যে মারা গেল, বলতেছে যে এর কারণটা কি? এর কারণটা হচ্ছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন জামাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইনুন নাস, অর্থাৎ জমিনের মধ্যে যত ফিতনা ফাসাদ আসে, যত ঝড় আসে, যত প্রাকৃতিক দুর্যোগ আসে, যত অপসংস্কৃতি আসে, ওদের সমস্ত কিছু আসে হলো বলতেছে যে এইটা আমরা নিজেরা দুই হাত দিয়ে কামাই করছি, আমরা বলা মনে করি, আমরা বলা মনের কারণে এগুলা কামাই করছি, এখন আল্লাহ তাআলাও আমাদেরকে দিতেছেন। এই যে আপনারা জানেন এই মাঝে করোনা আসছিল, বের হতে পারেন নাই, সন্তান বাপের কাছে যায় নাই, স্ত্রী স্বামীর কাছে যায় নাই, বলতেছে যে মা এরকম বাবার কাছে যায় নাই, এরকম ঘটনা হচ্ছে কিনা? আচ্ছা এটা তো বলে আল্লাহ তাআলা করোনা, এটা কি বলেন? করোনা থাকতেই দেখতে পারি না, করোনা থাকতেই স্থির থাকতে পারি না। আচ্ছা যখন আল্লাহ মরণের নামক পাঠাইবে তখন আমাদের অবস্থা দেখতে হবে, কল্পনা করি, কোনোদিন চিন্তাও করি নাই, মাথার মধ্যে কোনোদিন আসো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আমি আল্লাহ এই সমস্ত ক্ষমতার অধিকারী, তোমার কোনো ক্ষমতা নেই, ঠিক তোমার কোনো ক্ষমতা নেই, তোমরা কোনো কিছুই করতে পারো না। আচ্ছা আমি আপনাদের যদি উদাহরণ স্বরূপ একটা কথা বলি যে একটা লোক যার কথার 10টা খুন করা সম্ভব,
কয়টা ভুল করা সম্ভব? এই 10টা পর্যন্ত ভুল করলে তার মধ্যে মামলা হবে না, তার নামে কোনো মামলা হবে না। এরকম লোক বাংলাদেশে আছে না নেই? আছে। এখন এই লোকটাই চিন্তা করলো আরেকজন লোককে ভুল করবে, প্ল্যান করতেছে। আচ্ছা, কবর দেওয়ার প্রয়োজন আছে আল্লাহ তাআলা কি কোনো কবর দেওয়ার প্রয়োজন আছে? শুধু যদি ওই পাছার হিবিটা একটু ঢি করে দেয়, পাছার হিবি বুঝেন তো, মানে এখন তার ঘটি ব্যালেন্স শুরু হয়ে গেছে। কি ব্যালেন্স শুরু হয়ে গেছে বলেন? ঘটি ব্যালেন্স শুরু হয়ে গেছে। অর্থাৎ একবার বাথরুমে যায় আবার ঘরে আসে, আবার বাথরুমে যায় আবার ঘরে আসে, তাই কি এরকম? আচ্ছা, এখন এই লোকটা, যে লোকটা সে আরেকজনকে মারার ক্ষমতা রাখে, যেই ব্যাপারে কোনো মামলা মোকদ্দমা কিছুই হবে না, এত পাওয়ার তার, এত ক্ষমতা তার। আচ্ছা, এখন বলেন তো এই লোকটার যদি ঘটি ব্যালেন্স শুরু হয়ে যায়, এ নিজেকে সামলাতে পারবে না? এ নিজেকে সামলানোর ক্ষমতা রাখে না, তাহলে সে আরেকজনের উপরে ক্ষমতাটা তৈরি করার ক্ষমতাটা তার কাছে কোথা থেকে আসে? এই জন্যই বললাম যে সমস্ত ক্ষমতার অধিকারী কে? আল্লাহ। এখন আমরা যে অপসংস্কৃতিগুলো আমরা চালু করতেছি সমাজের মধ্যে, এইটার মধ্যে তো ওই যে বললাম যে কেমন তো করোনা আসছে, সামনে করোনার জন্য অপেক্ষা করেন, আসতেছে ইনশাআল্লাহ খুব শীঘ্রই, যেটা কল্পনাও করতে পারবো না। ইজা সুলসিলাতিল আরদু সিলসালাহা, আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন পুরো পৃথিবী এরকম তুলার মতো হবে, কল্পনাও করা যাবে না কি অবস্থা হবে সেদিন দুনিয়া। এখন তো আমাদের কাছে মনে হয় আরে আমার প্রভাবই সমস্যা লাগবে, কিন্তু আমি হারাইছি টাকাটা তারা বলে একটু করবো যা করবেন এইবারের মতো শেষ। আরে বাবা, আপনি এইবারের মতো শেষ করতে যাচ্ছেন, আপনি তো এইবারের মতো শেষ করতে যাচ্ছেন, কিন্তু বিষয়টা যদি এরকম হয়ে যায় যে এই অবস্থায় যদি আজরাইল আমার কাছে চলে আসে, এই অবস্থায় যদি আজরাইল আমাকে এরকম জান কবজ করে নিয়ে যায়, তাহলে আমার অবস্থা দেখবো। এই চিন্তা কি মাথার মধ্যে কোনো সময় ঢুকাইছি কিনা? এই চিন্তা কি আমার মাথার মধ্যে কখনো আসছে কিনা? কিন্তু আমি তো মুসলমানের সন্তান, আমি তো মুহাম্মাদের উম্মত, আমি তো মুহাম্মাদের উম্মত, আমি তো মুহাম্মাদের উম্মত। তিনি তো কোনো বাতিলের সামনে মাথা নত করেননি, কোনো মাথা তো নত করেননি। আচ্ছা, আপনারা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি 40 বছর পর্যন্ত, কত বছর পর্যন্ত বলেন? কত বছর? 40 বছর। এই 40 বছর পর্যন্ত মক্কার মধ্যে এমন কোন ইতিহাস আপনি আমাকে দেখাতে পারবেন না যে ইতিহাসের মধ্যে আল্লাহ রাসূলের সাথে কার সাথে কোনো সময় টক্কর লাগছে। কত বছরের কথা বললাম? 40 বছর। 1 বছর থেকে 40 বছর পর্যন্ত, এই 40 বছর পর্যন্ত আমার রাসূলের সাথে কারোর সাথে কোনো কি করে নাই, টক্কর লাগে। সবাই তাকে একটা উপাধি দিয়েছে, উপাধিটা কি ছিল? আপনারা সবাই আলামিন। কি ছিল বলেন? আলামিন। আলামিন। এই আলামিন নামে সবাই আল্লাহ রাসূলকে ডাকতো, তার মানে সবাই তাকে মহব্বত করতো, সবাই তাকে ভালোবাসতো, সবাই তাকে এরকম সদরে গ্রহণ করতো। কিন্তু যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াত নাযিল হইল, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, যখন এই আয়াত নাযিল হইল, তো তখন কি আমার রাসূল ওই যে জ্বর অবস্থায় যে ঘরের মধ্যে শুয়ে ছিলেন, ওই জ্বর অবস্থায় কি ঘরের মধ্যে শুয়ে থাকতে পারছিলেন? না, পারছিলেন? পারেন নাই। এত জ্বর, এত কঠিন অবস্থা, স্বয়ং হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বারবার বলা হয়েছে আমাকে কম্বল দেয়া হবে, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, সামিলুনি, আমাকে কম্বল দিয়ে রাখো, আমাকে কম্বল দিয়ে রাখো। বলতেছে এই অবস্থায় যখন এই আয়াত নাযিল হয়েছে, আমার রাসূল কি ওই শোয়া অবস্থায় থাকতে পারছিলেন? না। শুয়ে ছিলেন তখন? না। বলতেছে না, বলতেছে ওই অবস্থায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত বের হয়ে গেছে। গেছেন কিনা? সত্য প্রকাশ করছেন কিনা? না বসে থাকছেন? আচ্ছা, এখন বলেন তো যখন সত্য প্রকাশ করা হয়েছিল, এই যে একটু আগে আপনারা বললেন সমস্ত মানুষ তাকে আলামিন হিসাবে দিল, উপাধি দিল, সমস্ত মানুষ কি দিল বলেন? আলামিন হিসাবে উপাধি দিল। কিন্তু যখনই তিনি এই কথা বললেন, তো তখন কি তার পক্ষে একজন লোক ছিল? একজন লোক ছিল না, বলতেছিলেন তো ছিলই না, বরং উল্টা গালি দেওয়া শুরু করলো। উল্টা কি দেওয়া শুরু করলো? গালি দেওয়া শুরু করলো। গালি দেওয়া শুরু করলো
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে বলেন? আলামিনকে। যারা নাম দিয়েছিল আলামিন তাকেই আবার উল্টা গালি দেওয়া শুরু করে দিল। আচ্ছা, তার অপরাধ কি ছিল? সম্পত্তি নিয়ে বাঁচছে না। টাকা পয়সা না। বাড়ি গাড়ি না। অন্য কোনো কিছু না। খালি একটা বলতেছে যে জাস্ট একটা হক। জাস্ট এটা কি বলেন? হক। এতদিন 360টা মূর্তি পূজা করছে, বলেছে এরা এদের করার কোনো ক্ষমতা নেই। সমস্ত করার ক্ষমতা কার? আল্লাহ। একমাত্র আল্লাহ। এই এক কথা তাকে সমস্ত মানুষের কাছে সত্য বানায়। আচ্ছা, এরপরে যে ঘটনাটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে এগুলো বুঝাইতেছিলেন, তো তখন বলতেছে যে যখন তারা অতিষ্ঠ হয়ে গেল আর পারতেছে না দমাইতে, কাকে? মুহাম্মদকে পারতেছে না দমাইতে। তো যখন মুহাম্মদকে দমাইতে পারতেছে না, তখন তারা কি করলো? বন্দী আনলো। কি বন্দী? বলতেছে যে যাই গেল কার কাছে? আবু তালেবের কাছে। চাচা, কার চাচা? আল্লাহ রাসূলের চাচা। তো বলতেছে যে আল্লাহ রাসূলের চাচা যদিও কাফের ছিলেন, যদিও মুশরিক ছিলেন, কিন্তু আল্লাহ রাসূলকে তার জীবনের থেকে বেশি মহব্বত করেন। এই মহব্বত তৈরি করে দিয়েছে কে বলেন? আল্লাহ। তিনি কি কাফের ছিলেন না? তিনি কি কাফের ছিলেন না? তিনি কি মুশরিক ছিলেন না? বলতেছে তার মধ্যে মহব্বত কে তৈরি করে দিল? আল্লাহ। তাহলে আপনি আর আমি ভয় পেতে পারছি কেন? আপনার আমার ভয় পাওয়ার কি আছে? আপনার আমার তো ভয় পাওয়ার কিছু নাই। তাহলে বিষয়টা হচ্ছে মহব্বত তৈরি করে দেওয়া কে? আল্লাহ। মহব্বত আল্লাহ তাআলা তৈরি করে দিলেন। ভয় পাওয়ার তো কিছু নেই। এখন আমি যে ঘটনাটা বলতেছিলাম, এখন ওরা চিন্তা করতেছে যদি আসল জায়গায় হাত দেয় তাহলে হয়তো বিষয়টা ঘুরে যেতে পারে, ঘুরে যেতে পারে, ঠিক কিনা? যার কাছে গেল আবু তালেবের কাছে। কার কাছে? আবু তালেব। আবু তালেবের কাছে। এই আবু তালেব বলতেছে এই আবু তালেবের কাছে গেল। এই আবু তালেবের কাছে গিয়ে বলতেছে, হ্যাঁ আবু তালেব, তুমি তো এখন বর্তমানে এই বলতেছে যে মক্কার অধিপতি, তোমাকে আমরা একটা অফার দিই। তোমার ভাতিজা যা শুরু করছে এটা তো আসলে ঠিক কাজ করতেছে না। ওদের ভাষায় এটা কি করতেছে না, ঠিক কাজ করতেছে না। তো বলতেছে যে তোমাকে আমরা একটা অফার দিচ্ছি। আচ্ছা, ও যদি কোনো নারী ব্যবসায়ী হয়, নাউজুবিল্লাহ, আমার রাসূলের কি এটা ছিল? হ্যাঁ। বলছে কোশ্চেন কালো ছিল না। তো বলতেছে যে এরপরে যদি এটা চায় তাহলে এটাও আমরা যদি টাকা পয়সা এটার বিষয় হয় তো বলতেছে এইটাও আমরা কি করবো? দিয়া দিব। বলতেছে যদি ধন সম্পদের চাহিদা থাকে এইটাও আমরা কি করবো? দিয়া দেবো। বলতেছে যদি এরকম রাজা দিরাজ হতে চায়, প্রভাব প্রতিপত্তি চায়, বলতেছে তাইলে মক্কা বলছে সমস্ত ক্ষমতা প্রতিকে আল্লাহ থাকতে পারে, কিন্তু শর্ত একটা। শর্ত কয়টা বলেন? শর্ত কয়টা দিল? একটা। শর্ত একটা। শর্তটা কি ছিল? শর্তটা হচ্ছে যে এই যে তার সে যে মানুষকে ভালোর দিকে ডাকতেছে আর খারাপের দিকে নিষেধ করতেছে, এই কাজটা করতে পারে। এটা শুধু নিষেধ করে দিতে হবে। এটা শুধু কি করতে হবে? নিষেধ করে দিতে হবে। যদি এটা ও করে দেয়, ও যা চায় তাই কিন্তু দেওয়া হবে। আচ্ছা, আমার রাসূল কি এটা মানছিলেন? না। মানেন নাই। বরং তিনি উত্তরটা কি দিয়েছিলেন? বলেছিলেন, চাচা এইগুলো তো তাদের দেওয়া সম্ভব, তারা তো এটা দিতে পারবে, কিন্তু সেই জিনিস তার দেওয়া সম্ভব নয়, কোশ্চেন কালো ছেড়তে পারবে না। বলেছে এরকম বিষয় যদি হয়, অর্থাৎ আমার এক হাতে যদি চন্দ্র দেওয়া হয় আর এক হাতে যদি সূর্য দেওয়া হয়, পারবে না? পারবে না। সবাই মিলে পারবে? পারবে না। বলছে পারবে না। বলছে এর পরেও যদি দেয়, এরপরেও যদি দেয়, এই অসম্ভবকে সম্ভব করেও যদি দেয়, এরপরেও আমার এই কাজ সারা সম্ভব নয়। কার কথা ছিল এটা? রাসূল। আল্লাহ রাসূলের কথা। এইবার আসি আমি সর্বশেষ যে আয়াতটা আমি পাঠ করছিলাম, সেটা হচ্ছে যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বলতেছে যে এই আয়াত দ্বারা বলতেছে যে আল্লাহ তাআলা কি বোঝাতে চাইলেন? যে যখন হক আসবে তখন বাতিল বিলুপ্ত হয়ে যাবে। যখন হক আসবে তখন কি হয়ে যাবে বলেন? বাতিল কিন্তু বিলুপ্ত হয়ে যাবে। বাতিল হচ্ছে সারা জীবনের জন্য মিথ্যা জিনিস, এটা কোনোদিনও মাথা চাড়া দিয়ে দাঁড়াতে পারে না। যেমন আলো অন্ধকারের জন্য বলতেছে যে শত্রু, আলো অন্ধকারের জন্য কি বলেন? শত্রু। বলতেছে আলো সবসময় অন্ধকারকে দূরীভূত করে দেয়। আলো জ্বালালে আপনার জন্য মারামারি করার প্রয়োজন আছে, মিটামিটি করার দরকার আছে, বলতেছে অন্য কিছু করার দরকার আছে, শুধু আলো জ্বালায়। কি জ্বালায় দেন? কাজটা কি বলেন?
শুধু আলো জ্বালায় দেন। এই আলোটা জ্বালায় দিলেই দেখবেন যে বলতেছে ওইখান থেকে অন্ধকার এমনিই দূর হয়ে গেছে। আপনি কি না বলেন? এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে বলতেছে শুধু আলোটা জ্বালায়। আমাদের কাজটা হচ্ছে কি ভাই? আলোটা জ্বালায় দিতে হবে। এই আলোটা কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে, নিভে গেছে। বলছে এই আলোটা যখন আমি জ্বালায় দিব তখন সমস্ত বিষয়গুলা আপসে আপনি এখন আমাদের করণীয় কি? আমি সর্বশেষ কথা বলে শেষ করে দিচ্ছি। কারণ আমাদের করণীয় কি? তো বলতেছে যে দেখেন এই যে বিষয়গুলা, এই বিষয়গুলা নিয়ে আমরা আমাদের দীর্ঘ পুজো থেকে একটা বলতেছে পরামর্শ করছিলাম। ওইখানে আমরা 4টা বিষয় উপস্থাপন করছি। কয়টা বিষয় উপস্থাপন করছি? 4টা বিষয় উপস্থাপন করছি। এই 4টা বিষয় উপস্থাপন করে এই 4টা বিষয়ের 4টা ফয়সালা হচ্ছে, বুঝতে পারছেন? আর আমরা ওই গতিতে আস্তে আস্তে আগানোর চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা এই পর্যন্ত যেই কয়টা বিষয় নিয়ে দণ্ডায়মান হয়েছি আল্লাহ তাআলা আমাদেরকে বলেছে ওই কয়টা কাজ দুর্বৃত্ত করার মতো তাওফিক দান। আমিন। তাওফিক দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ। মেহনত করছে কারা? আমরা। আচ্ছা, আমরা যদি মেহনত নিয়ে না দাঁড়াইতাম তাহলে এইগুলা কি বন্ধ হইতো? না। এখন আপনারাও যদি দাঁড়ান, আপনারাও যদি দাঁড়ান, সাহায্য করবেন আল্লাহ তাআলা, মুজাহাদা দিবেন আপনারা আমার কাছ থেকে। মুজাহাদা দিবেন কার কাছ থেকে? আপনারা আমার কাছ থেকে। কিন্তু সাহায্য করবেন কে? আল্লাহ। ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যখন তোমরা আমি আল্লাহর দ্বীনের সাহায্য করবা, আমি আল্লাহ স্বয়ং তোমাদের সাহায্য করব। সুবহানাল্লাহ। আল্লাহর সাহায্যের উপর দিয়ে কোনো সাহায্য আছে না? আচ্ছা, এখন আমি যে কথাটা বলতেছিলাম ওই যে 4টা বিষয়, এই 4টা বিষয় উপস্থাপন করে আমরা এই 4টা বিষয়ের ফয়সালা করেছি। এক নম্বর বিষয়টা হচ্ছে যে আমরা ওই আপনার কি বলে যত অপসংস্কৃতি আছে, যত অপসংস্কৃতি আছে, গান বাদ্য বাজনা, এই মাদক টাদক যা আছে, এই সমস্ত বিষয়ে আমরা এই একটা ব্যানার করব, অথবা লিফলেটের প্রয়োজন হলে লিফলেট করব, অথবা পোস্টারের প্রয়োজন হলে পোস্টার করব। বলতেছে যে প্রত্যেকটা মসজিদের সামনে, প্রত্যেকটা আনাচে কানাচে এগুলো কি করা হবে? টানায়া দেওয়া হবে, যাতে এই সমস্ত বিষয় দেখে মানুষ বুঝতে পারে যে না আমরা যে কাজগুলো করতেছি এগুলো করি। বুঝতে পারছেন না? এক নম্বর। বলতেছে যে 2 নম্বর কাজ হচ্ছে এখন এইগুলো করতে গেলে একটা কি দরকার? টাকা পয়সার মাসলা আছে, আছে না? নাই? এবং এই টাকা পয়সার মাসলায় খরচ তো একা দেওয়া সম্ভব না। বুঝলেন কথা? তো এই জন্য আমরা চিন্তা ভাবনা করছি যে যখন যেই খরচ হবে এটা আমরা সবাই মিলে বহন করব। বুঝতে পারছেন? 2 নম্বর। এবার 3 নম্বর বিষয়, মাসিক একটা সেমিনারের ব্যবস্থা করছেন যুবকদেরকে নিয়ে। ওই যুবক, তোমাদেরকে আমি বলতেছি, তোমাদের চেহারা কিন্তু আল্লাহ বানাইছেন খুব সুন্দর করে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অতএব তোমাদের ভয় পাওয়ার কিছু নাই। এই অপকর্মে তোমরা জড়িত হবে কেন? তোমাদের তো অপকর্মে জড়িত হওয়ার কিছু নাই। তোমাদের জন্য ভালো ভালো জায়গা আছে, তোমরা ওই সমস্ত জায়গায় আসো, ওই সমস্ত জায়গায় সময় দাও, ওই সমস্ত জায়গায় এরকম কি করো? ব্যবস্থা করে দাও। বলতেছে যে তাইলে তোমাদের জন্য সবই সব। বুঝে আসছে? তাহলে এখন আমি যেটা বলতেছিলাম যে আমরা একটা সেমিনারের ব্যবস্থা করছি মাসিকভাবে একটা সেমিনার। সেই সেমিনারের মধ্যে এই সমস্ত যুবক, যে সমস্ত যুবকরা কি করতেছে আজকে গান বাদ্য বাজনায় কি হয়ে গেছে? আসক্ত হয়ে গেছে। এদেরকে কিভাবে এখান থেকে ফিরাইয়া বলতেছে যে আমরা এরকম কি করতে পারি? দিনের ভিতরে ঢুকে আসতে পারি, দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ঢুকে আসতে পারি। এই ব্যাপারে আমাদের একটা ফিকির চলতেছে। বুঝতে পারছেন? তাহলে মাসিকভাবে আমাদের একটা সেমিনার হবে, যে সেমিনারে বিভিন্ন বিষয় ভিত্তিক আলোচনা হবে। ওই আলোচনাগুলোর মাধ্যমে বলতেছে আমরা এই যুব শ্রেণীগুলোকে কি করব? আমরা বলতেছে মানুষ করার চেষ্টা করব। দায়িত্ব আমাদের, সাহায্য করবেন কে? আল্লাহ। বলে থাকবেন ইনশাআল্লাহ। আর 4 নম্বর যে বিষয়টা, এটা হলো আমাদের মোস্তফাপুর ইউনিয়নে যে কমিটিটা হয়েছে, যে এই কমিটি সহ প্রত্যেকটা মসজিদের এই আপনার ইমাম এবং মুয়াজ্জিন সহ সভাপতি এবং সেক্রেটারি, এদের সবাইকে আমরা একদিন একত্রিত করব। সবাইকে আমরা একদিন কি করবো বলেন? একত্রিত করে এক জায়গায় একত্রিত করে ওইখানে কিছু বিষয় ভিত্তিক আলোচনা করা হবে। এমনকি ওইখানে ওই যে পোস্টারের কথা বললাম, ব্যানারের কথা বললাম, এইগুলো তাদেরকে বিতরণ করা হবে, যাতে এরা এরকম ওই দিন ওই মসজিদে যে খুতবা দিতে পারে যে না আমরা আর গানের পক্ষে নাই, আমরা কোনো অপসংস্কৃতির পক্ষে নাই, আমরা কোনো উল্টাপাল্টা কাজের পক্ষে আমরা। এখন এই 4টা বিষয় আপনাদের পাশে আমরা উপস্থাপন কেন করলাম? যাতে আপনারা সামনে আগাইতে আপনাদের জন্য সহজ।
যাতে আপনাদের সামনে আগের দিকে হয়ে যায়, সহজ হয়ে যায়। এই জন্য আপনাদেরকে আমি বলছি, বাবা শোনেন, বিয়ের অনুষ্ঠান করবেন, করেন, সুন্নাত তরিকা আছে। আমরা তো বিয়ের অনুষ্ঠান জানি না, বিয়ের অনুষ্ঠানের সুন্নাত তরিকা আছে না নাই? আছে। এই সব একদিন আলোচনা করবো, আমার তো সময় নাই অত আলোচনা করার। বলতেছে বিয়ে করার সুন্নাত তরিকা আছে, বলতেছে যে ওই যে দাওয়াত খাওয়া, এই দাওয়াত খাওয়ারও সুন্নাত তরিকা আছে। কিন্তু অপসংস্কৃতি বাদ, অপসংস্কৃতি বাদ দিয়ে, এটা বাদ দিয়ে আমরা সুন্নাত তরিকা করি, সমস্যা নেই, নিষেধ তো নেই। দাওয়াত খাওয়া কি নিষেধ নেই? দাওয়াত খাবেন, বেশি করে খাবেন, পেট ভরে খাবেন, আমি বলে দিয়ে গেলাম খাবেন, কিন্তু তরতিবটা বাড়াবেন। তরতিবটা কি করতে হবে? বাড়াতে হবে, এটা একটু বড় সমস্যা। বুঝতে পেরেছেন দাদা? মুসলমানের অনুষ্ঠানে মুসলমান জানে না। আচ্ছা, এইখানে যারা আছেন অনেকের সন্তান হয়েছে না হয় নাই? আচ্ছা, এই সন্তানের এক সন্তান মাথায় যে আঁকা করার কথা অনেকেই করে না। আমি যদি হাত জাগাইতে বলি অনেকে মনে করেন লজ্জায় হাত জাগাইতে। ঠিক। বিষয়টা বুঝতে পারছেন? যাই হোক, ওইদিন আমি আলোচনা করার উদ্দেশ্য না, আমি এটা বোঝাচ্ছি কেন যে দেখেন এই জায়গায় যদি জিজ্ঞেস করা হয় ভাই আকিকা করে দেন, কি বলা হয় বলেন? বলা হয় যে আকিকা করে দেন। তো যখন আকিকা করে দেওয়ার কথা বলা হয় তো তখন বলে হুজুর সমস্যা না, ওটা নাই ঝামেলা, এটা সেটার সমস্যায় আছে, হ্যাঁ এই সমস্যা ওই সমস্যা সেই সমস্যা, বিভিন্ন সমস্যার কথা বলে সে আকিকাটাকে কি দিয়ে দিল, বাদ দিয়ে দিল। কিন্তু মুসলমানের অনুষ্ঠান বলতেছেন সেইটা ইহুদি নাসারাদের চিন্তা চেতনা, যে সমস্ত চিন্তা চেতনা আমাদের মুসলিম কালচারের মধ্যে নাই, তোমার মধ্যে এই চিন্তা কিভাবে উদয় হলো? ঠিক। এই বিষয়ে তোমার বোঝা দরকার। তাহলে সেই জায়গায় আমার যে অনুষ্ঠান আছে করেন, নিষেধ করেছেন, এগুলো একদম সব বলে দিবে আপনাদেরকে যে সুন্নাত তরিকা কি, অনুষ্ঠানটা কি, কিভাবে করলে আমাদের সুন্নাত তরিকা অনুযায়ী হচ্ছে। নিষেধ তো নেই, নিষেধ আছে? নিষেধ নাই, কিন্তু অবস্থাকে পরিবর্তন করেন, অবস্থাকে চেঞ্জ করেন। ঠিক আছে ইনশাআল্লাহ? আপনারা আগামী প্রজন্মকে আপনারা ঠিক করে দিবেন, এটা আপনাদের দায়িত্ব। আপনারা আগামী প্রজন্মকে আপনারা ঠিক করে দিবেন যাতে এরা যাতে পরবর্তীতে ভুলের মধ্যে যাইতে না পারে। ঠিক আছে ইনশাআল্লাহ? যদি এটা হয় তাহলে অদূর ভবিষ্যতে আমাদের জন্য শান্তি আসবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। বলতে ইসলাম তো অর্থ যদি শান্তি হয়, ইসলাম অর্থ যদি শান্তি হয়, তাহলে শান্তি আমরা পাবো না কেন? ওই তরতিবটা নাই, তরতিবটা কি দূর হয়ে গেছে। এই জন্য ভাই আমরা চেষ্টা করি আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বোঝা এবং এই অনুযায়ী আমল করার মতো তৌফিক দান করেন। আর আপনাদের এই যে এখন এখানে আসা হয়েছে, এখানে আপনাদেরও একটা সংগঠন করে দেওয়া হবে, যে সংগঠনটা আপনাদের কাজ থাকবে এই সমস্ত যত অপসংস্কৃতি আছে, হ্যাঁ বলতেছে যে শয়তান আপনাকে বুঝাইয়া দেবে যে কেমনে সম্ভব, এটা হবে নাকি, এটা সম্ভব না, এটা করা সম্ভব হবে না, বলছে এটা শয়তান বুঝাবে। কে বুঝাবে বলেন? শয়তান। শয়তান বুঝাবে। তারা দেখবেন আল্লাহ সাহায্য করবে, তারা দেখুন কে সাহায্য করবে? আল্লাহ সাহায্য করবে। আল্লাহ যে সাহায্যের চেয়ে বড় সাহায্য দুনিয়ার মধ্যে আর কিছু হতে ঠিক আছে ইনশাআল্লাহ? যদি আপনারা আমার কথায় কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে মাফ করে দিন। কিন্তু বাকি বাবা বিষয় এটাই, আমার বুঝে আসলেও এটাই বিষয়, বুঝে না আসলেও এটাই বিষয়। যদি না করি কালকে আমাদের মধ্যে কিন্তু ধরা দিতে হবে।